হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো আজকের রেসিপি মশলা পমফ্রেট ফ্রাই। আজকে আমি দু ধরনের পমফ্রেট মশলা ফ্রাই দেখাবো, দুভাবে দু রকম এটা বানানো যায়, সেটা তোমাদের শেয়ার করব। প্রথমে আমি এই পমফ্রেট মাছগুলোকে ভালো করে আগের থেকেও ধুয়ে নিয়েছিলাম। আর এই যে মুখটা এইভাবে কাঁচি কিংবা বঁটি দিয়ে কেটে নিতে পারো, আর ভিতর থেকে নাড়ি ভুড়িগুলো একদম মাল মশলাগুলো বের করে নেবে, পরিষ্কার করা হয়ে যাবে আর ধুয়ে নিতে পারো। এই তো মাছগুলোকে আমি ভিতর থেকে কেটে নিয়েছি আর মাল মশলাগুলো বের করে আবারও ধুয়ে নিয়েছি। এরপরে ওই যে মশলা ফ্রাই করার জন্য মশলাটা রেডি করব, কি কি দেব সেটা তোমরা দেখে নাও। একই এই রেসিপিতে দু ধরনের দেখাবো, কিন্তু একই মশলাটা হবে। কিছুটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচানো, রসুন, ধনিয়া পাতা, এগুলোকে ভালো করে আমি পুরো প্লেন করব না, আধো আধো করে থেঁতো করে আমি নেব। তো শিলনোড়া থাকলে এরকম একটা শিলনোড়া থাকলেও ব্যবহার করতে পারো, কিংবা হামাক দিস্তা, তোমরা যে যেমনভাবে আদো আদো করে থেতো করে নেবে। আর আমি এখানে দিয়েছিলাম 1 চামচ মতো আদা বাটা। ব্যাস, ওই মশলাটা আমার রেডি হয়ে গেছে। এখানে নিয়েছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা, পরিমাণ মতো লবণ, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, চাইলে এখানে তোমরা গরম মশলার গুঁড়োটা ব্যবহার করতে পারো। তো আমি এখানে দিলাম হলুদ গুঁড়ো। বেশি মশলা দিলে খাওয়াটা একবারে বিচ্ছিরি হয়ে যাবে। তো মোটামুটি জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো, তার সঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। পাতিলেবুটা দেবে মাস্ট, পাতিলেবুটার ফ্লেভারও যেমন লাগবে আর টকটক লাগলে খেতে ভীষণ ভালো লাগবে। আর সব উপকরণগুলো মাখিয়ে নেব, তার সঙ্গে নিয়ে নেব সর্ষের তেল। এগুলোকে ভালো করে মাখানোর পরে এরপরে মাছটাতে মাখাতে হবে। তো মাছটা আমি কাটিং করে নিয়েছি, সেই কাটিংটা আমি নেক্সট দেখাচ্ছি। তো মাছটা ভালো করে মাখিয়ে নিতে হবে। যেহেতু আমি দু ধরনের মশলা দিয়ে ফ্রাই করা দেখাবো, তো মাছ কাটিংটা এক জায়গায় আমি দেখিয়েছি, সেটা তোমাদের ভিডিওর পরে তোমরা দেখতে পাবে। তো মাছগুলোকে কিভাবে কেটে নিয়েছি, ভালো করে মাছগুলোকে ম্যারিনেট করে রাখতে হবে। প্রায় এইভাবে মশলাটা মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবে 30 মিনিট। আবার 30 মিনিট যে ম্যারিনেট করে রাখবে, ফ্রিজিং করে রাখবে। কারণ ম্যারিনেট করার পরে মাছটা যেহেতু বাইরে থাকলে সেটটাও ভালো হবে না, আর একটু হালকা মাছটা গ্যাস হয়ে যেতে পারে, তাই। তো আমার 30 মিনিট হয়ে গেছিলো। এরপরে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। তো অয়েলটা দেওয়ার পরে অয়েলটা যখন ভীষণ গরম হয়ে যাবে, মাছগুলোকে এপিট ওপিট করে এক একটা ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছ মাছটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে ওই কড়াইতে ওই তেলে আমি ওই মশলাটা ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে এলে একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেব পাতিলেবুর রস। আর এই যে মশলাটা দেখতে পাচ্ছ, তো এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ, ধনিয়া পাতা, তার সঙ্গে আছে কাঁচা লঙ্কা। তো মশলাটা আমার ভাজা হয়ে গেছে। মশলাটা কিন্তু আমি বেশি কষাবো না, একটু আধো আধো কষানো হয়ে এলে এরপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। তারপরে এইভাবে মাছটা যে ফ্রাই করা আছে তার ভেতরে এইভাবে কিন্তু মশলাটা দিয়ে দিতে হবে, উপরে আর মাছের ভিতরে খুব সুন্দরভাবে এইভাবে দিয়ে দিতে হবে। তো পারফেক্টভাবে একটু সুস্বাদু খেতে চাইলে এইভাবে কিন্তু বানাতে হবে। ভিডিওতে অনেকে অনেক কিছু দেখাবে, তাই না? তো তোমরা যদি পারফেক্টভাবে মশলা ফ্রাই এইভাবে বানাতে চাও আর খেতে চাও মুখে লাগার মতো, তো এইভাবে বানাবে। আমি কথা দিচ্ছি, আমাকে বানিয়ে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে কেমন হয়েছিল। আর চাইনিজরা যেমন কাঁচাভাবে খেয়ে নেয়, তো
তো সেইভাবে তোমরা যদি খেতে চাও কাঁচা মাচা খেয়ে নিতে পারো। তো যাই হোক, এইভাবে মশলা ফ্রাইটা বানাবে, আমি কথা দিচ্ছি খুব সুন্দর খেতে। আর এইভাবে মাছের ভেতর দিয়ে আর উপর থেকে মশলাটা মাখিয়ে নিতে হবে। তারপরে স্যালাড, সস, কাসুন্দি আর পাতিলেবু দিয়ে তোমরা যে যেমনভাবে পরিবেশন করে খেতে পারো। আর একটু ধনিয়া পাতার পরিমাণটা বেশি দেবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর রসুন তো অবশ্যই মাস্ট দেবে। তো যাই হোক, একটার মশলা ফ্রাই রেডি হয়ে গেছে। আর একটা আমি তোমাদের দেখাচ্ছি ওই একই মশলাটা। এই যে তাওয়াতে মানে কড়াইতে দিয়ে দেবো অয়েল, একটু বাটার দেওয়ার পরে ওই মশলাটা আবারও অল্প রেখে দিয়েছিলাম, তো সেটা ফ্রাই করে নিলাম। তো এই মশলাটার সঙ্গে তোমরা কিন্তু ধনিয়া পাতার পরিমাণটা একটু বেশি দেবে। তো এখানে আমি মাছটা কাটিং দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু বড় সাইজের একটা পমফ্রেট মাছ ছিল, সেইটা আমি কাটছি। তো মুখটা এইভাবে কেটে নিয়েছিলাম, আগের ভিডিওতে দেখিয়েছি। তো এইভাবে কাটিং করে মাছগুলোকে কেটে নিতে হবে, যাতে মাছটা ভালোভাবে ভাজা হয়ে যায়, ভেতর থেকে লবণ মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যায়। তাই আমি মাছটাকে এইভাবে মোটামুটি ক্ষতবিক্ষত করে কেটে নেব। তোমরা দেখতে পেলে মাছটাকে কিভাবে আমি সুন্দরভাবে ক্ষতবিক্ষত করে কেটে নিয়েছি, যাতে ভেতর থেকে মাছের ভিতরে লবণ আর মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। তো যাই হোক, আমি আবারও একটা মাছ কিভাবে কাটতে হয় দেখিয়ে দিচ্ছি। যেহেতু প্রথমের ভিডিওতে মাছ কাটিং ততটা দেখাতে পারিনি, তো নেক্সট ভিডিওতে দেখালাম। যাই হোক, মাছগুলো কাটিং হয়ে গেলে ওই একই মশলা এইভাবে মাখিয়ে নিতে হবে। তো আমি এখানে সর্ষের তেল দিয়েছি, আর তোমাদের কাছে যদি আচারের তেল থাকে ওটা দিলে তো ফ্লেভারটা দারুণ আসে। তোমরা কিন্তু তোমাদের কাছে যদি আচারের তেল থাকে একবার হলেও ট্রাই করে দেখবে, কথা দিচ্ছি স্মেলটা কিন্তু দারুণ আসে আর খেতেও ভালো লাগবে। তো ম্যারিনেট করে আমি রেখে দিলাম। এরপরে মশলাটা তো আমার হালকা হালকা ভাজা হয়ে গেছে, তার সঙ্গে আমি অ্যাড করব পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা না দিলে কিন্তু জমে না। তো যাই হোক, হালকা করে এগুলোকে আমি ফ্রাই করে নিয়েছি। এরপরে মাছের ভিতরে কিন্তু মশলাটা দিয়ে দেব। একটা কথা বলে রাখি, মশলাটা আমি কেন ফ্রাই করলাম, কাঁচা মশলাটা আমি দিতে পারতাম, তাই না? তো কাঁচা মশলাটা আমি একবার দিয়ে দেখেছিলাম, মোটামুটি একটু রসুন গন্ধ করেছিল, রসুনটা গ্যাস করেছিল। তাই তোমরা যদি সেইভাবেও খেতে পারো, মশলাটা না ফ্রাই করে কাঁচা মশলাটা ভেতর থেকে দিয়ে ডাইরেক্ট মাছটাকে ফ্রাই করতে পারো, সেটাও করতে পারবে। তো আমি এখানে মশলাটা হালকা করে কষিয়ে তারপরে এই যে মাছটাকে কাটিং করে রেখেছি তার ভিতরে মশলাটা দিয়ে দেব। তারপরে মাছটাকে এইভাবে ম্যারিনেট করে 30 মিনিট রেখে দেব। তারপরে এটাকে আমি ফ্রাই করে নেব। প্রত্যেকটা মাছ আমি এইভাবে মশলা দিয়ে খুব সুন্দরভাবে সেট করে মোটামুটি ফ্রিজিং করে রেখে দিয়েছিলাম 30 মিনিট। ব্যাস 30 মিনিট হয়ে গেলে এরপরে ফ্রাই করার পালা। কড়াইতে দিয়ে দিবে কুকিং অয়েল। অয়েলটা যখন গরম হয়ে আসবে, মোটামুটি ভালোভাবে গরম হয়ে এলে একে একে মাছগুলো কিন্তু ফ্রাই করে নেবে। আর এই যে অয়েলের সঙ্গে একটু বাটার যদি দিয়ে দাও, ফ্লেভারটা কিন্তু আরও দুর্দান্ত আসে। ব্যাস, তো খুব ধীরে ধীরে মাছগুলোকে ভাজতে হবে, কারণ মাছ থেকে মশলাটা বেরিয়ে গেলে মাছটা বেশি পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। তো মোটামুটি ধীরে ধীরে মাছটা ভাজতে হবে। আমার তো মোটামুটি খুব সুন্দরভাবে মাছটা ফ্রাই হয়ে গেছিলো। তো যাই হোক, দু ধরনের মশলা ফ্রাই তোমাদের কিন্তু দেখালাম। এরকম রেসিপিটা একবারের জন্য হলেও ট্রাই করবে অবশ্যই, কথা দিচ্ছি খুব সুন্দর হবে। আর এই রেসিপিটা ধীরে সুস্থে বানাবে, এইভাবে পুড়ে যাবে। আর মশলাটা হালকা হালকা কিন্তু পুড়লেও কিন্তু খেতে ভালো লাগবে। দেখতে পাচ্ছ মাছটা কিন্তু দুর্দান্তভাবে ভাজা হয়ে গেছে। এরপরে এটাকে এই যে মাছের ডিশটা সাজানোর পালা। যে জিনিসটা খাবো সেটাকে না সাজিয়ে গুছিয়ে নিলে খেতে
ভালো লাগে না, আর খাওয়াটা অসম্পূর্ণ থেকে যায়, তাই না? মশলাটা একটু উপর থেকে আমি ছড়িয়ে দিলাম, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে, যেহেতু মাছটা মানে ভীষণ বড় ছিল। যাই হোক, এরপরে এই যে মশলা মানে ফ্রাইয়ের সঙ্গে পাতিলেবু তো দিতেই হবে, তার সঙ্গে রাখবে স্যালাড, কাসুন্দি, টমেটো সস, তাই না? তো আমার রেসিপিটা পুরো ভিডিওটা যদি তোমরা দেখে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আমার রেসিপির ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলে যাবে না। আর এইভাবে কিন্তু রেসিপিটা বানিয়ে কমেন্টে আমাকে জানাবে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো, যখনই আমি নতুন নতুন রেসিপির ভিডিও আনবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো চলো টাটা, আজকের মতো এই পর্যন্ত। কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর নিত্য নতুন রেসিপি দেখতে থাকো।